সিল্কোর সিল্ক অ্যান্ড শাইন, যাতে আছে আর্গান অয়েল ও ওট প্রোটিনের গুডনেস, যা আপনার চুলকে রাখে হেলদি অ্যান্ড শাইনিং। স্পষ্ট বক্তব্য হচ্ছে 2018 সনে এই হুদা কমিশনের মাধ্যমে দেশে একটা অবৈধ নির্বাচন সে করেছিল। এই অবৈধ নির্বাচন জনগণের কেউ মানে নাই। আমি বিশ্বাস করি এই সরকার যদি একটা কমিশন গঠন করে বিচারের আওতায় নিয়ে আসে তাহলে উচিত বিচার হবে, আমি মনে করি। আগে যে শেখ হাসিনা 17 বছর ছিল, কোনো প্রচারণা লাগে না, এমনি রাতে ভোট করছে, দিনের ভোটটা রাতে করে বাক্স করে ওদেরটা ওদের ঘোষণা করছে। আর আমার নেতা তারেক রহমান বলছে জনগণের পাশে যেতে হবে। জনগণের পাশে যেতে হলে আমাদের বিএনপির সকল নেতাকর্মীদেরকে নিয়ে আমরা জনগণের পাশে গিয়ে প্রচারণা করি। আমরা বিএনপি ক্ষমতা আসলে দেশের জন্য কি করব, এই জন্য আমরা প্রচারণা করতেছি। আর যদি অবৈধ ভোট হইতো তাহলে তো প্রচারণার দরকার ছিল না। আমরা চাই দেশের মানুষের ভোটের মাধ্যমে ক্ষমতা আসছে। এই জন্য জনগণকে নিয়ে আমরা আমাদের নেতাকর্মীদেরকে নিয়ে আমরা জনগণের পাশে গিয়ে আমরা প্রচারণা করতেছি যে আমরা ক্ষমতা আসলে মানুষের জন্য কি করব। এই জন্য তারই আমাদের পার্টির চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আমরা প্রচারণা করতেছি এবং ব্যাপক সাড়া পাচ্ছি। জনগণ আমাদের প্রতি খুশি যে আমরা আগে ঘোষণা দিচ্ছি, আমরা আসলে আমরা কি করব এটাই আমরা আগে ঘোষণা দিচ্ছি। আমাদের 31 দফায় বলা আছে আমরা দেশের জন্য কি করব, এটাই আমরা মানুষের কাছে পৌঁছে দিচ্ছি। যারা এই 5 তারিখের পর নতুন নব্য বিএনপি হয়েছে, নতুন ভাবে বিএনপি ছাড়ছে, তারা চাঁদাবাজি করে বিএনপির ঘাড়ে চাপাই দিচ্ছে। এই বিষয়ে যদি আমাদের বিএনপি লোকজন তাদেরকে ধরার সাথে সাথে আইনে আশ্রয় নিচ্ছে, আমরা বিচার করতেছি, পুলিশে দিচ্ছি। কিন্তু আবার দু একটা বিএনপির লোক যদি ভুলও করে থাকে, আমরা সাথে সাথে আমি এবং আমার আমিনুল হক সাহেব আমরা বহিষ্কার করতেছি। এই পর্যন্ত ঢাকা শহরে প্রায় 500 আমরা বহিষ্কার করছি। কোনো চাঁদাবাজ বিএনপি করার সুযোগ নাই। এই বাংলাদেশে কোনো চাঁদাবাজ থাকতে পারবে না যদি বিএনপি ক্ষমতা আসে।